জবাব চায় বাংলার এই বিশেষ এপিসোডে আমি ময়ূক রঞ্জন ঘোষ। হাজার হাজার অনুপ্রবেশকারী যারা ঠিক করে কলকাতা এবং পশ্চিমবাংলার বিভিন্ন কোণে লুকিয়েছিল তারা পালাচ্ছে। এটা ব্রেকিং নিউজ নয়। ব্রেকিং নিউজটা হলো এই পালানো দেখে উচ্ছ্বাস প্রকাশ করছে হিন্দু, বৌদ্ধ, শিখ, জৈন, পারসিক, মুসলমান, খ্রিস্টানি। ভারতীয় মুসলিম, ভারতীয় হিন্দু, ভারতীয় বুদ্ধিস্ট, সত্যি করে বলুন তো তারা কেন নিজেদের ভাগের খাবার, নিজেদের ভাগের বাসস্থান, নিজেদের ভাগের জমি জমা, জঙ্গল, এই সমস্ত কিছু বাংলাদেশিদের দেবে? এটা তারা দিচ্ছে না, এটা তারা অপছন্দ করছে। কিন্তু যেটা পছন্দসই হচ্ছে সেটা হলো এই হাকিমপুর হোক বা বিভিন্ন চেকপয়েন্ট দিয়ে বাংলাদেশিদের চলে যাওয়া, যাদের কোনো কাগজপত্র ছিল না, দালাল ধরে যারা এপারে আসতে পেরেছিল, যারা ময়লা পরিষ্কারের কাজ করত, যারা বিভিন্ন কাজে আসলে আমাদের বাংলার যে খেটে খাওয়া মানুষজন, যে মজদুর, যে মেহনতি মানুষ, তাদের পেটের ভাত মারছিল। কেন মারবে? এটা তো চলতে পারে না। এবং এটা দেখেও যারা চুপ ছিল তাদেরও এই অসভ্যতা চলতে পারে না বেশি দিন। তারা টেনশনে, কিন্তু যেটা হচ্ছে, যেটা বাস্তব, সেইটা একবার আপনাদের দেখিয়ে দেওয়াটা আমার কর্তব্য। আমি জানি সারা সপ্তাহে আপনাদের হয়তো মনে হতে পারে যে ময়ূক এই অনুপ্রবেশটাকেই কেন হচ্ছে সবচেয়ে বড় প্রাইম টাইমের টপিক। তার কারণ এই অনুপ্রবেশকারীদের নিয়ে কি না হয়েছে, কত না মিথ্যাচার হয়েছে, এবং এখনো মিথ্যাচার হচ্ছে। এখনো অনেক সংবাদ মাধ্যম, মিনমিনে সংবাদ মাধ্যম এটা দেখাচ্ছে না। আমরা টানা দেখিয়ে গেছি, আমরা ক্যামেরার সামনে বলে গেছি যে দেখো কলকাতার মধ্যে বাংলাদেশি অনুপ্রবেশকারী রোহিঙ্গারা বসে রয়েছে, পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি। আজ হাকিমপুরের যে দৃশ্য, আজ বসিরহাটের যে দৃশ্য, সে দৃশ্য অনেক আগে রচনা হতে পারত, বাস্তবায়ন হতে পারত এই পুশব্যাকের অনেক আগে, যদি মমতা বন্দ্যোপাধ্যায় একটু দায়িত্বশীল হয়ে পুলিশকে বলতেন যেখানে যেখানে অনুপ্রবেশকারী রয়েছে, যারা আমাদের ভারতীয় নাগরিক নন, তাদের খেদাও। মমতা বন্দ্যোপাধ্যায় খেদালেন না। এই কেন্দ্রীয় সরকারের আইন এবং আইনের ভয়ে এখন তারা চলে যাচ্ছেন। আইনটা কি? এই ফরেনার্স অ্যাক্টটা খুব নির্দিষ্টভাবে বলে দিয়েছে যে যাদের কাছে ভ্যালিড ডকুমেন্ট নেই, ভিসা নেই, যাদের কাছে পাসপোর্ট নেই, এদেশে আসার জরুরি কাগজপত্র নেই, তাদেরকে 5 বছর জেলে যেতে হতে পারে। এবং এই যারা হাকিমপুরে বসে রয়েছে, যারা বসিরহাটে বসে রয়েছে, তারা আসলে ভয় পাচ্ছে। তারা ভয় পাচ্ছে যে তাদের হয়তো 5 বছর জেল হবে যদি তারা এই আটঘরা বা মাসুদ কলোনি বা বিভিন্ন জায়গাতে, যে জায়গাতে তারা ডাঁটের সাথে থাকছিল এবং ভারতীয় মুসলমানদের পেটের ভাত মারছিল, তাদের এখন ভয় লাগছে। কি ভয় লাগছে এবং কেন তারা বেরিয়ে যাচ্ছেন? যে চিত্র, যে ছবি রিপাবলিক বাংলা প্রথম তুলে ধরে এবং তারপর অন্যান্য সংবাদ মাধ্যম সেটাকে ফলো করে, সেই চিত্র, সেই ছবি, সেই রিপোর্টাজ আপনার দেখার অধিকার আছে। আপনি দেখুন, আপনি শেয়ার করুন এবং গোটা পৃথিবীর মানুষকে জানান যে কারা ছিনিমিনি খুলেছে বাংলার জাতীয় নিরাপত্তা নিয়ে, ভারতের জাতীয় নিরাপত্তা নিয়ে এতদিন ধরে। দেখুন, এসআইআর নামে ভোট কাটার চক্রান্ত চলছে, এগুলো তার প্রমাণ। 2002 একবার হয়েছিল, কিন্তু সেটা করতে 2 বছর টাইম লেগেছিল। আপনার ডিটেলস নিয়ে গিয়ে ভোটার লিস্ট থেকে নাম্বার দিয়ে দেবে আর নিয়ে বলবে এই নাও एनआरसी नोटिस नाओ। आप लोगों को दिल में दुख हुआ है वॉका प्रॉपर्टी के लेके। बंगाल में ऐसा कुछ नहीं होगा। বাংলার সংখ্যালঘুদের গোড়া থেকেই ভুল বুঝিয়ে আসছেন মুখ্যমন্ত্রী। শুধু সংখ্যালঘু নয়, বলা ভালো বাংলার মানুষকে নানাভাবে বিভ্রান্ত করে গিয়েছেন মমতা। প্রথমে শুনুন ওয়াকফ আইনের বিরোধিতায় কি বলেছিলেন বাংলার মুখ্যমন্ত্রী। आप लोगों को दिल में दुख हुआ है वॉका प्रॉपर्टी के लेके। आप भरोसा रखिए, बंगाल में ऐसा कुछ नहीं होगा जिसमें कोई डिवाइड एंड रूल होगा। ওয়াকফ আইন নিয়ে ঢোক গিলতে হয়েছে মমতাকে। তাঁরই প্রশাসন এখন জেলায় জেলায় ওয়াকফ সম্পত্তির খতিয়ান তৈরি করতে ব্যস্ত। খেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না। যারা মমতা ব্যানার্জিকে বলেন যে মুসলিমদের প্রোটেক্টর,
আমরা বলি মুসলিমদের মমতা ব্যানার্জি তেজপাতা হিসেবে ব্যবহার করেন, আর আপনি ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল তার আইন মেনে নিয়েছেন, মানতে তো বাধ্য। ক্ষমাতে আসুন গিয়ে। বাংলা সহ 12টি রাজ্যে একসঙ্গে এসআইআর প্রক্রিয়া চলছে। মমতা ছাড়া কোনো রাজ্য সরকার বিরোধিতা করেনি, শুধু বিরোধিতা করলেও কথা ছিল। মমতা লাগাতার মিথ্যে বলে মানুষকে বিভ্রান্ত করে গেছেন। না জেনে ফর্ম ফিল আপ করবেন না, আপনার ডিটেলস নিয়ে গিয়ে ভোটার লিস্ট থেকে নাম্বার দিয়ে দেবে, আর নিয়ে বলবে এই নাও এনআরসির নোটিশ নাও। যারা ভাবছেন আপনার এপিক কার্ড আছে, আর কিছু করতে হবে না, নিয়মটা পাল্টে দিয়েছে, নতুন করে আবার নাম তোলার চক্রান্ত চলছে। না, শত চেষ্টার পরও এসআইআর আটকাতে পারেননি মমতা। বাংলার মানুষ এসআইআর নিয়ে এতটাই উৎসাহ দেখিয়েছেন যে 12টি রাজ্যের মধ্যে বাংলা এখন তৃতীয় স্থানে রয়েছে। বিএলওদের একাংশকে খেপিয়ে তুলে কমিশনের দপ্তর ঘেরাও করেও কোনো লাভ হলো না। উল্টে এসআইআর এর ফলে পাততাড়ি গুটিয়েছে বাংলাদেশি অনুপ্রবেশকারীরা। কবে এসেছিলেন ভারতে, বাংলাদেশ? এই 1.5 বছর হয়েছে। কাজের সূত্রে যাওয়া? কিভাবে এসেছিলেন ভারতে, কিভাবে ক্রস করেছিলেন বর্ডার? ভারতে ওই দালালে 5, 6, 10, 15 হাজার টাকা দিয়ে। কত বছর আগে এসেছিলেন ভারতে? আমি এসেছি 2012 সালে। মমতা ব্যানার্জি ফেক ভোটে মুখ্যমন্ত্রী, মমতা ব্যানার্জি লুটের ভোটে মুখ্যমন্ত্রী, মমতা ব্যানার্জি বাংলাদেশ থেকে আসা মুসলিম অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের ভোটে মুখ্যমন্ত্রী। মমতার মিথ্যের ফানুস চুপসে গিয়েছে, ভয় কাঁপছে তৃণমূল। এতদিন ধরে যারা ভোট দিয়ে আসছে, আজ তারা বাংলাদেশে পালাচ্ছে। তাই এখন সিও দফতরের সামনে চলছে নিত্য নতুন নাটক। 26-এর ফলাফল আগাম আজ করতে পেরেই নানা কৌশলে এসআইআর প্রক্রিয়াকে ব্যাহত করার চেষ্টা মমতা বন্দ্যোপাধ্যায়। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।